ডালি এবছর দোল খেলতে আসবে, কই এলো না তো। সকালবেলা সবাই পবিত্রভাবে রাধা গোবিন্দের সামনে আবির খেলতে এসেছে, কিন্তু ডালি কোনোদিনই নামেনি, কোনোদিনই না। গোবিন্দ কথা দিয়েছিল যে ডালি আসবে, গোবিন্দ পারল না, ও ব্যর্থ হয়ে গেল। আমার ডালিমাও রং খেলবে না। গোবিন্দ কখনো হার মানে না দাদু। কে? আমি যখন বলেছি ডালি দিদিমণিকে দিয়ে রং খেলাবো, তখন রং খেলাবই দাদু। কেন মিছিমিছি এগুলো করছো? আবার শুধু শুধু অশান্তির সৃষ্টি হবে। ঠিক তাই, অযথা এসব করিস না গোবিন্দ। হ্যাঁ দাদু, তুমি সব ব্যাপারে গোবিন্দটাকে জড়াবে না তো। তাছাড়া ওকে বিয়ে করার পর ডালির জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে গেছে। তুমি ওকে কত কষ্ট দেবে? হ্যাঁ, তুমি তো জানো এগুলো চায় না, এগুলো ভালো লাগে না। ও কোথায় আগে বলো? কোথায় আবার? ওই সারা রাত পার্টি করেছে, নাচ গান করেছে, ওই হট্টগোল করেছে, তাই না গোবিন্দ? ওসব কথা থাক না দাদু, ডালি দিদিমণি আসবে, ঠিক আসবে। ও আসবে না। আসবে দাদু, ও আসবে না। দাদু, কতবার তোমাকে বলেছি আমার ভালো লাগে না, আমার এসব ভালো লাগে না। আর এই লোকটাকে আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না আমি। বলো না, চলে যেতে বলো না এই লোকটাকে। সহ্য করতে পারি না, ভালো লাগে না আমার এই লোকটাকে। মুক্তি দিতে বলো আমাকে, মুক্তি। পারি না তো, আমি ওই লোকটাকে সহ্য করতে পারি না, পারি না সহ্য করতে। গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। প্রত্যেক বছর মতো তোকে আমি এবছর রং দেবো না। ও
না, তা নয়। পূর্বী দেবী আসলে এক বিচিত্র প্রাণী। পানি ভানে কি আমি কি অ্যানিমাল না? তুই অ্যানিমাল নিয়ে রচনা লিখছিস নাকি? নাকি আমার 4টে 5 4টে হাত আছে কি লেগ আছে? পানি বলছিস? আরে অসভ্য সংস্কৃতের লোক। এই তুমি এখানে কি করতে এসছো? কি করতে এসছো? আরে বৌদি, আমি দেখেছি গোবিন্দকে রং মাখাতে গো। গোবিন্দ এবারে তো আমি একটু বেশি করে রং মাখাবো, বেশি করে, যেমন সেই শ্যাম রাই মাখতো না। আহা, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। আরে এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি এসেছে। এসব কি হচ্ছে? কি গোবিন্দ, এসব কি হচ্ছে? কি ও কেন তোকে রং মাখাবে? আগে রং দেওয়ার লোক যদি রং না দেয় তাহলে অন্যেরা তো দিতেই পারে। দোলে প্রত্যেক মানুষই তার প্রিয়জনকে রং ছোঁয়াতে চায়। তোমার প্রিয় মানুষটাকে জানতে পারি? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, উত্তর দাও। আরে এই গোবিন্দ, আরে বলে দে না, বলে দে তোর কাছের মানুষটাকে বলে দে তো। সব ভালো লাগে না, চল না দুটো গিয়ে চকাচক মেরে দেবো। আজকে আমি নিজে হাতে চাট বানিয়ে পুরো জমে যাবে। ওসব কথা থাক এখন, ছোট একটা পূর্বী চল, আজ তোকে রং মাখিয়েই আমার দোলটা শুরু করি। এদিকে এদিকে, একটা বাইরের মেয়েকে ঘরের মধ্যে রেখে কি অসভ্যতা হচ্ছে? গোবিন্দ, কি হচ্ছে কি এসব? তুই পূর্বীকে এখান থেকে দূর করে দে, নাহলে কিন্তু দারোয়ানকে ডাকবো। এটা ভদ্রলোকের বাড়ি, লীলা খেলার জায়গা নয়। সে কি দোল তো তাই শোনা মা, লীলা খেলাই তো। ভালোবাসার লোক ভালোবাসার লোককে রাঙিয়ে দেয়। তাই না? যা অশুভ সব চলে যায়, নতুন রং লাগে জীবনে। তাই না দাদু? তাই বলে তুই একটা বাইরের মেয়েকে রং মাখাবি? ঠিক আছে ঠিক আছে, গোবিন্দ যখন চাইছে রং মাখা। দেখুন না দাদু, আপনার নাতনি দেখবে, জ্বলবে, লুচির মতো ফুলবে। হ্যাঁ, আমি তো অভিনয় করছি, ওই রাজেশ খান্নার মতো, দিলীপ কুমারের মতো। রাজেশ খান্নার মতো, দিলীপ কুমারের মতো? কি বলছিস কি? দাদু আপনি শুধু দেখুন, দেখে যান। পূর্বী, আরে আয় পূর্বী আয়, তুই আজ শুরু করে দে আমার দোলটা। আয় আয়, চলে আয়। তুই ওকে অ্যালাউ করছিস কি করে? হ্যাঁ ডালি, এটা কিন্তু ঠিক নয়। ডালি, ডালি এটা কেন করছিস বলতো? আপনি মোরে রাঙাইবেন না? রাঙাইব তো, পুরো গোষ্ঠীকে রাঙাইব। বিরক্ত লাগে, কোত্থেকে যে ভাগ্যে জুটলো, কি কুক্ষণে এই বাড়িতে আনলাম। গোবিন্দ বলল ভালো পাত্র, ভালোবাসার পাত্র।
ভালোবাসলে নাকি পরিবর্তন হবে, তা কোথায় পরিবর্তন হলো? Dance with Portugal Bindo.